কর্তব্য আর মানবতার খাড়া দিয়ে দু টুকরো করে ফেলেছি আমাদের সম্পর্কটাকে। কাজল আমার বোন নয়, ও হলো লাল মোহন গাঙ্গুলির স্ত্রী। এই পরিচয় দিয়ে যদি বেঁচে থাকতে চাই তো ভালো, আদারওয়াইজ আপনি গোয়েন বলে না পারলে কাজল দিত আপনাকে দাদা বলে মানে প্রত্যেক ভাই ফোটার দিন কাজল মা আপনাকে ফোটা দেওয়ার জন্য এ বাড়িতে এসেছেন। রাখি পূর্ণিমার দিন একটা রাখি নিয়ে এ বাড়িতে এসেছেন, কিন্তু কেন জানি না আপনি ভাই ফোটা না নিয়ে রাখি না পরে ওকে এ বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। তাছাড়া কর্তা বাবু, কারো যদি কোনো অন্যায় করে থাকে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনি কি বড় ভাই হয়ে আপনার ছোট বোনটাকে ক্ষমা করতে পারেন না? কারণ ছোট বোনকে ক্ষমা করলে আমি আমার চেতনার কাছে নিজেই ছোট হয়ে যাব। তোমরা আবার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করো। তোমরা প্রদীপের জ্বালাগুন দেখেছো, এখনই প্রদীপের নিচের অন্ধকারটাকে। বিলাস, তুমি এই বাড়ির ডাঙার আদর্শ করো। তুমি যখন খুশি এ বাড়িতে আসবে, কিন্তু দয়া করে ওই লালমোহন গাঙ্গুলি খবর নিতে, আমার খবর নিতে নয়। আপনার কথা তো আমার মনে থাকবে চৌধুরী বাবু। তুমি আমি বলে কি আপনি ও মুখে যে পাথর তো চাপায় রাখেছে, ওই পাথর তো সরাই দেন, তখন দেখবেন নিজেকে কতটা হালকা লাগতে বসে। পিতার জেল থেকে খাওয়া পা পর্যন্ত পাথর আমার শরীরে নামিলাস। পিতা মানে যে আপনার কাগজ দিদির বিয়ের সময় আপনার বাবাকে খুন করেছিল সেই খুনিটা তুমি কি করলে? বাবার বয়সী মানুষটার গায়ে তুমি এমনি হ্যাঁ করলাম। ওর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি নন্দিনী। ও দিন দিন আমার মাথায় উঠতে চাইছে। তোমারই তো উচিত ছিল ওকে মাথায় তোলা, কিন্তু তা না তুলে তুমি ওর গায়ে হাত দিয়ে কিন্তু পাপের বোঝা মাথায় তুলে নিলে। তুমি খুনি বন্ধুর জন্য আজকে জনতার গায়ে হাত তুলে যে অন্যায় করেছো তার জন্য তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, শোনো, আমি রাতে গায়ে ভর দিয়ে যখন তুমি ওপরের দিকে ওঠার চেষ্টা করো না কেন, তোমার নজর কিন্তু সব সময় এই ভাঙানের দিকেই থাকবে। লোক আমার যেদিকেই থাকুক না কেন নন্দিনী, আমার বন্ধুত্বের দিকে কখনো তোমরা চোখ দেবে না। আর এটাও সম্বন্ধে একটা বাজে কথা আমাদের মুখ থেকে আমি শুনতে চাই না। সত্য কখনো মনে মিথ্যা হয়ে যাবে না। কারণ পুজো করতে করতে তোমাদের সমস্ত কথা আমার কানে গেছে, তাই তো সর্বশক্তিমান করুণাময় ঈশ্বরকে দেখে আমি বললাম, ও ঈশ্বর, পৃথিবীর সৃষ্টির সাথে সাথে তুমি সৃষ্টি করো প্রেম, আর সেই প্রেমে দিয়ে তুমি সম্পর্কের বিভেদ সৃষ্টি করে দাও। তাই তো এই ভাই বোনের বিভেদ বিচ্ছেদ তুমি একেবারে শেষ করে দাও ঠাকুর, শেষ করে দাও। তোমরা দেখে নিও, তোমরা দেখো, সবাই দেখে নিও। আমি ঠাকুরের কাছে যে প্রার্থনা করেছি, ঠাকুর আমার সে কথা শুনবে। ভাই বোনের এই ভাঙা বিচ্ছেদের সম্পর্ক একদিন না একদিন জোড়া রাখবে। এই চৌধুরী বংশের বাগান আমার ফুলে ফলে ভরে উঠবে। এই কথা তোমরা বিশ্বাস করো, একদিন না একদিন তা হবেই হবে। তুমি যখন এই ভাঙা সংসার জোড়া দেওয়ার স্বপ্ন দেখো, আমি এতদিন তোমার হাতের ওই একটা শাখা ভাঙার স্বপ্ন দেখি। আমার মন যদি পবিত্র হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সাত পাকের বন্ধনে এত তাড়াতাড়ি কিছুতেই তুমি মুক্ত করতে পারবে না। এ শপথ কিন্তু আমার নয়, এ শপথ হলো ৩৩ কোটি দেব দেবীর শপথ। এক কাজ করো নন্দিনী, হাতে পড়ে নাও কাছের শাখা, ভাঙতে পারবে। শোনো, কাঁচ দিয়ে আয়না তৈরি করা হয়, শাখা সিঁদুরের দিব্যি নয়। সিঁদুরের বদলে সিঁথিতে লাল রং ব্যবহার করে নন্দিনী, তাড়াতাড়ি বুঝতে পারবে। কি বললে তুমি? কি বললে? অপুই না আমি সাক্ষী করেছি, সিঁদুর তুমি একদিন আমার সিঁথিতে পরিয়ে দিয়েছিলে। সে বছর ক্ষমতা আমার নেই, আমার নেই, কারণ এই পৃথিবীতে সে
সেদিন চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। চলে হ্যাঁ, চলে যাবো। স্ত্রী কি কখনো স্বামী নিতে ছেড়ে কখনো কোনোদিনও চলে গেছে শুনেছো তুমি? বেহুলাকে পেরেছিল লক্ষিন্দরকে ছেড়ে চলে যেতে। ও না পারেনি, বছরের পর বছর ধরে তার পচা গলা দেহটাকে নিয়ে সে সাত সমগ্র নদী পেরিয়ে যমরাজের কাছে গিয়ে তার সেই পচা গলা স্বামীর মৃত্যু রেখে প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। ওগো, কেন তুমি বুঝতে পারছো না? গোটা পৃথিবীর যা ওজন মেয়েদের কাছে স্বামীর ওজন তার থেকে যে অনেক বেশি, অনেক বেশি। কিন্তু অপ্রিয় হলেও সত্যি কথা বলতে তোমার স্বামী এই রাজশেখর চৌধুরী কখনো ভয় পায় না। আমার এক কথা 100 কথা সমান তা তুমি জানো নন্দিনী। তবে কেন তুমি আমাকে বারবার কঠিন হতে বাধ্য করো? কেননা তুমি না জানলেও আমি তো জানি সেই বিয়ে রাত্রে কি হয়েছিল। সারায়ের সপ্তাহে চৌধুরী বাড়ি যখন গম গম করছিল কন্যাদায় করার জন্য, আমি যখন বাবার কাছে অনুমতি নিয়ে গিয়ে দেখলাম সব কথা এখন থাক। তোমাদেরকে এখন আমি আসল কথাটা জানাই। কিছুক্ষণ আগে পোস্টমাস্টার নিজে এসে আমার ছোট বোন ঝিলিকে এই চিঠিটা দিয়ে গেছে। হ্যাঁ, পড়বো, নিশ্চয়ই পড়বো। আমার ছোট বোনের ঝিলিকের চিঠি আমি পড়বো না? বাবু, আপনার চোখের জল, আপনি কি কাঁদছেন? হ্যাঁ, কাঁদছি। তবে কান্না দুঃখের নয় রে, পেয়েছে আনন্দে, পেয়েছে আনন্দে। তোমরা সবাই দাঁড়াও, আমি আগে দেখি আমার পাগলি বোনটি কি লিখেছে। ও লিখেছে, পূজনীয় দাদা, পত্রে প্রথমে তুমি ও বৌদি আমার প্রণাম নেবে। যদু কাকা ও বাকিদের আমার শ্রদ্ধা ভালোবাসা জানাবে। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ও ঠাকুরজি, আমরা সবাই ভালো কি গো চুপ করে গেলে কেন? পড়ো না, কি লিখেছি ঠাকুরজি, পড়বে তো? এবার তোমাদেরকে আমি আসল কথাটা বলি। আসল কথা? আরে কি হলো? এমনি করে গম্ভীর হয়ে গেলে কেন? বলবে তো কি লিখেছে ঠাকুরজি? ও লিখেছে কি? আগামী মাসে 2 তারিখ ওখানকার কাজ শেষ করেছি, হ্যাঁ, গায়ে ফিরছে। সত্যি তুমি না মাঝে মাঝে এমন গম্ভীর হয়ে যাও, তোমাকে আমি বুঝি না। আচ্ছা নন্দী, বলো। তুমি বলো কেমন চমকে দিলাম। হ্যাঁ, লিখেছো? আচ্ছা, সামনের মাসে 2 তারিখ তো আর বেশি দেরি নেই, না। এসে গেল বলে। আর যদু কাকা, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি যাও ওই রং মিস্ত্রিকে খবর দাও। বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তাই যাও। চাপা, যা তুই তোর কাজে যা। যাচ্ছে গো বৌদিমণি। আমিও চাইবো চৌধুরী বাবু, আপনার ছোট বোন আসছে, কি তো খুব আনন্দের কথা নয়। আপনার চোখে আজ কত আনন্দ, আপনি সেটি আর হবে নাই বাবু, আপনি সেটি আর হবে নাই। ও গুলাব আর ফিরবে নাই বাবু, আমি জানি আমার গুলাব আর ফিরবে নাই বাবু, গুলাব আর ফিরবে নাই। বলো। আজ আমার বড় আনন্দের দিন। মৃত্যু সচ্চয় আমি বাবাকে জন্ম দিয়েছিলাম, আমার 2 বোনকে আমি মানুষের মতো মানুষ করেছি। কিন্তু বড় বোন তো আজও, ও তো নিজেই নিজের রাস্তা বেছে নিল। মাও আমাকে ভুল বুঝে চলে গেল। কাজলের সঙ্গে জামাইয়ের বাড়িতে আমার কাছে থেকে গেল আবার সেই ছোট্ট ছেলে। ছোটবেলা থেকে ওকে আমি বিদেশে কনভেন্টে পড়াশোনা শিখে মানুষ করেছি। আর সে ঝিলিক আমার অহংক, আমার গর্ব হয়ে ফিরছে। তুমি ভাবতে